সুধী দর্শক মণ্ডলী কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি জুয়েল চাকমা আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি টেক্সটাইল এদের পক্ষ থেকে। আপনারা যারা কর্পোরেট অফিসে জব করেন কিংবা কোনো স্ট্যান্ডার্ড কোনো কোম্পানিতে জব করেন, তারা নিশ্চয়ই একটা শব্দের সাথে ফ্যামিলিয়ার, সেটা হচ্ছে অডিট। অনেকে অডিটের সাথে রিলেভেন্ট, অনেকে অডিট ফেস করেন, অনেকেই অডিটের কাজ করেন, কিন্তু এই অডিটের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে অনেকেই আসেন যারা জানেন না, ক্লিয়ার, তাদের কোনো ধারণা নাই। তো অডিটের ব্যাকগ্রাউন্ড বলতে আমি এখানে কি বুঝাচ্ছি? অডিটের ব্যাকগ্রাউন্ড বলতে অডিট আসলে কিভাবে অ্যারেঞ্জমেন্ট হয়, কারা অডিট করে, কারা অডিট করতে পারে, অডিটের জন্য প্রসেসগুলো কী কী এবং এটার টাইমলাইন কী, এইসব বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সামনে আসছি। আশা করি আপনারা লাস্ট পর্যন্ত থাকবেন। তো এখন আসেন মূল আলোচনায় আসি। অডিট মানে কি? অডিট হচ্ছে সিস্টেমেটিক এবং ইন্ডিপেন্ডেন্ট একটা প্রসেস অ্যান্ড প্রসিডিউর, যার মাধ্যমে অডিট এভিডেন্স কালেক্ট করা হয় এবং কালেক্টেড যে এভিডেন্সগুলো আছে এগুলোর ইভ্যালুয়েশন করা হয় আসলে অডিট ক্রাইটেরিয়া মিট করে কি করে না, সেটা হচ্ছে অডিট। অডিট সাধারণত তিন প্রকারের হয়। এটা হচ্ছে ফার্স্ট পার্টি অডিট, সেকেন্ড পার্টি অডিট অ্যান্ড থার্ড পার্টি অডিট। ফার্স্ট পার্টি অডিট কি? ফার্স্ট পার্টি অডিটকে অনেকেই ইন্টারনাল অডিট বলে। ফার্স্ট পার্টি অডিট যদি আমি আপনাদেরকে একটু ব্রিফ করি, তাহলে ধরেন এবিসি একটা কোম্পানি। এই এবিসির ম্যানেজমেন্ট তারা চিন্তা করছে যে তাদের কোনো প্রসেস তারা অডিট করাবে। সেই অডিট করানোর জন্য তারা কম্পিটেন্ট পারসন উইদিন কোম্পানি থেকে বের করতে পারে, অথবা অ্যাসাইন করতে পারে, অথবা বাইরে থেকে কাউকে হায়ার করতে পারে। তো এরকম যদি অডিট করে তাদের নিজেদের ল্যাব বা নিজেদের ফ্যাক্টরি, নিজেদের প্রোডাকশন প্ল্যান্ট, তাহলে সেটাকে বলা হয় ইন্টারনাল অডিট অথবা ফার্স্ট পার্টি অডিট। আচ্ছা, সেকেন্ড পার্টি অডিটটা কি নিতাম? সেকেন্ড পার্টি অডিট হচ্ছে, ধরেন এবিসি একটা কোম্পানি, তারা প্রডিউস করে গার্মেন্টস। XYZ একটা কোম্পানি, তারা বায়ার। তো তারা এবিসি থেকে গার্মেন্টস নেয়। সেই হিসেবে এবিসি তাদের কাছে কিছু কমিটমেন্ট আছে। যেমন এবিসি বলছে যে আমরা ব্যাবের অ্যাক্রেডিটেড, আমরা ISO 9001 কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ফলো করি, আমাদের প্রোডাকশন সিস্টেম এই, তারপরে হচ্ছে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি এই। তাহলে সেই যে ডিক্লারেশন, এবিসির যে ডিক্লারেশন, সেটা আসলে জাস্টিফাই করার ওয়ে হচ্ছে অডিট। তখন XYZ যদি সেটা জাস্টিফাই করে, তাদেরকে অডিট করে, সেটা হচ্ছে এবিসির জন্য সেকেন্ড পার্টি অডিট বা কাস্টমার অডিট। এখন থার্ড পার্টি অডিট কি? এবিসি হচ্ছে সেলার, XYZ বায়ার। তাহলে এই দুইটা তারা নিয়োগ করলো আরেকটা কোম্পানিকে তাদের অডিটটা করানোর জন্য। সেক্ষেত্রে যাকে দায়িত্ব দেওয়া হয়, থার্ড কোনো কোম্পানি, সে যখন অডিট করবে এবিসিকে, তখন এবিসির জন্য এটা হচ্ছে থার্ড পার্টি অডিট। এটা হচ্ছে অডিটের সাধারণত তিন রকমের অডিটের ক্রাইটেরিয়া। এখন অডিট কারা করতে পারে বা অডিটের নিয়ন্ত্রণ করে কারা? ওয়ার্ল্ড ওয়াইড অডিটকে নিয়ন্ত্রণ করার জন্য একটা অর্গানাইজেশন আছে, সেটা হচ্ছে IAF। IAF মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন ফোরাম। ওই IAF আবার ন্যাশনাল বডি যারা থাকে তাদেরকে অ্যাক্রেডিটেশন দেয়।
ন্যাশনাল বডি আমাদের বাংলাদেশের যেমন ব্যাব, ব্যাব বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বডি, তারপর NABL ইন্ডিয়ার, ইউকাস, তারপর হচ্ছে জ্যাব, এরকম যে ইনস্টিটিউশনগুলো আছে এগুলো ন্যাশনাল বডি। এদেরকে অ্যাক্রিডিটেশন দেয় হচ্ছে IAF। এবং ওই যে ন্যাশনাল বডি যেগুলো, এগুলো আবার সার্টিফিকেশন বডিকে অ্যাক্রিডিটেশন দেয়। সার্টিফিকেশন বডি আমাদের বাংলাদেশে কারা আছে? ইন্টারটেক, HGS, ব্যুরো ভেরিটাস, এরকম কোম্পানিগুলো হচ্ছে সার্টিফিকেশন বডি। তো ওই সার্টিফিকেশন বডিরাই হচ্ছে ভাস্টলি এটা সার্টিফিকেশন অথবা অ্যাক্রিডিটেশন দিতে পারে। তাহলে কোনো কোম্পানি যদি কোনো সার্টিফিকেশনে যেতে চায়, যেমন ABC যে বললাম, ABC যদি তারা ISO 9001 কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন চায়, তাহলে তারা সার্টিফিকেশন বডির কাছে যাবে। তাহলে সার্টিফিকেশন বডি সেটা ইন্টারটেক হইতে পারে, HGS হইতে পারে, ITS হইতে পারে, তাদের সাথে কথা বলবে, তাদের সাথে কমিউনিকেশন করবে। তখন ওই CV থেকে একটা অ্যাপ্লিকেশন, ফরম্যাটেড অ্যাপ্লিকেশন পাঠাবে। ওই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে ABC তাদেরকে পাঠাবে। পাঠানোর পরে যদি মনে করেন যে হ্যাঁ সব ঠিকঠাক আছে, তাহলে তারা এই ABCকে অডিট করার জন্য একটা ডেট দিয়ে দিবে। ওই ডেটে তখন সার্টিফিকেশন বডি অডিট করতে যাবে। অডিটে সাধারণত কয়েকজন, অডিটের টিমে সাধারণত কয়েকজন থাকতে পারে। এখানে একজন লিড অডিটর থাকেন, মানে যে মেইন অডিটর, যে হচ্ছে এটাকে লিড দিবে। আরও অডিটর থাকতে পারে, তারপর হচ্ছে টেকনিক্যাল অডিটর থাকতে পারে, তারপর হচ্ছে অবজারভার থাকতে পারে। তারা টিম যাবে, টিম যাওয়ার পরে তখন একটা অডিট হবে, সেটা হচ্ছে স্টেজ 1 অডিট। স্টেজ 1-এ সাধারণত কি দেখা হয়? স্টেজ 1-এ সাধারণত লিগ্যাল ডকুমেন্টগুলো দেখা হয় এবং ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টগুলো, অর্থাৎ ISO 9001-এর যে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট সেগুলো দেখা হয়। আর হচ্ছে লিগ্যাল ডকুমেন্টগুলো। লিগ্যাল ডকুমেন্ট কি? একটা কোম্পানি করতে যা যা লিগ্যাল কাগজপত্র লাগে, যেগুলো আইনগত বাধ্যবাধকতার কাগজপত্র, এগুলো লাগবে। ওইগুলো চেক করার পরে ওইগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, তারপর স্কোপটা ঠিক করতে হবে। ওই যে ইনিশিয়াল স্টেজ 1 অডিটে তখন স্কোপ ঠিক করতে হবে। দেন হচ্ছে ওই অডিটে যাওয়ার পরে যে অডিট টিম, তারা ওই ABCর সাথে একটা ওপেনিং মিটিং করবে। ওপেনিং মিটিংয়ে তারা বলে দিবে যে তারা আজকে সারাদিনের শিডিউল কীভাবে তারা অডিটটা পরিচালনা করবে। দেন পরিচালনা করার পরে তারা বিকালে অথবা যে কোনো সময় একটা ক্লোজিং মিটিং বসবে। ওই ক্লোজিং মিটিংয়ে তারা সাধারণত যে নন কনফর্মিটিগুলো পাওয়া যায়, যেগুলো ইমপ্রুভমেন্ট এরিয়া থাকে, এগুলো নিয়ে তাদের সাথে ডিসকাস করবে। এখন যদি কোনো ইমপ্রুভমেন্ট এরিয়া থাকে বা নন কনফর্মিটি থাকে, তাদেরকে একটা টাইম দেওয়া হবে যে এই এত তারিখের ভিতর তোমরা এই জিনিসগুলো কারেকশন করে আমাদের পাঠাবা। তখন তারা সাধারণত চলে যায়। এরপরে ওই টাইমিং অনুযায়ী কোম্পানি ABC সবগুলোর কারেক্টিভ অ্যাকশন, যেগুলো কারেকশন আছে এগুলো কারেকশন করবে। তাদেরকে আবার বলবে যে হ্যাঁ আমরা ওকে এই করছি। তখন তারা এভিডেন্স পাঠাবে। এভিডেন্স পাঠানোর পরে নেক্সট স্টেজ 2 প্রোগ্রামের জন্য, স্টেজ 2 অডিট প্রোগ্রামের জন্য তারা তখন শিডিউল দেবে। ওই স্টেজ 2 প্রোগ্রামটা হচ্ছে মেইন অডিট। তখন পুরা সিস্টেম, মানে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের যা যা রিকোয়ারমেন্ট আছে সবগুলোই তারা ওই সময় দেখবে। ওই সময় দেখবে ওই সময় কোনো NC থাকলে, কোনো রিকোয়ারমেন্ট থাকলে, কোনো কারেকশন থাকলে, কোনো রিকমেন্ডেশন থাকলে, এগুলো তখন তাদেরকে জানিয়ে দেওয়া হয় লিখিতভাবে। দেন সেগুলো কারেকশন করার পরে কমপ্লিট করবে, তখন সেটা আবার লিড অডিটরের কাছে পাঠানো হয়। লিড অডিটর কী করবে? তখন সেই বিষয়গুলা যেগুলো ফিডব্যাক
পাঠানো হয়েছে ওইগুলো দেখবে, দেখার পরে যদি ওকে মনে করে দেন তারা রিকমেন্ড করবে যে এটা তাদেরকে সার্টিফিকেশন দেওয়া যায়। তখন তাদের যে ফ্যাক্টরির যে ফাইলটা, ওই ফাইলটা তখন এই যে সিবির যে রিভিউয়ার ওনার কাছে চলে যাবে। তখন ওনারা রিভিউ করবে, রিভিউ করার পরে সার্টিফিকেট ইস্যু করবে। দেন সার্টিফিকেট ইস্যু হয়ে গেলে যখন কোম্পানি এবিসি পাবে, তখন এবিসি বলতে পারবে যে তারা ISO 9001 সার্টিফাইড অথবা ISO 17025 সার্টিফাইড, এরকম তারা বলতে পারবে। তো এটা হচ্ছে টোটাল প্রসেস। এরপরে যখন সার্টিফিকেশন হয়ে গেল, একটা সার্টিফিকেশনের পরে 1 বছরের ভিতরে একবার সার্ভেলেন্স অডিট করতে হয়। এভাবে 3 বছর হচ্ছে একটা সার্টিফিকেশনের মেয়াদ থাকে। তো 3 বছর পরে আবার নতুনভাবে স্টেজ 1 স্টেজ 2 করে আপনার সার্টিফিকেশনে যেতে হবে। এটা হচ্ছে টোটাল অডিটের প্রসেস, প্রসিডিউর অ্যান্ড টাইমলাইন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আমি চেষ্টা করব যে বিষয়টা ক্ল্যারিফিকেশন করার জন্য। এর পরবর্তীতে আমি এই অডিট রিলেভেন্ট অডিটই তার রেসপন্সিবিলিটি কী, অ্যাক্টিভিটিস কী, সেটার জন্য একটা ভিডিও, আর অডিটরের রেসপন্সিবিলিটি কী, অডিটরের রেসপন্সিবিলিটি এবং অ্যাক্টিভিটিস কী, এটা নিয়ে একটা ভিডিও করার চিন্তাভাবনা আছে। আশা করি নিয়ার ফিউচারে এগুলো নিয়ে আমি আপলোড দিতে পারবো। আর আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের টেক্সটাইল 8 চ্যানেলকে সাবস্ক্রাইব করার নাই, আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনে যদি ক্লিক করেন তাহলে আমরা যখনই আপলোড দিই না কেন আপনারা ইনস্ট্যান্টলি মেসেজ পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, থ্যাংক ইউ।